আজকে বানাবো হচ্ছে ফ্রেন্ডস আমরা ভেজিটেবল পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরে দিয়ে দিচ্ছি আমরা সয়াবিন তেল পরিমাণ মতো। এখন তেল, ময়দা এবং সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা একটা ডো বানিয়ে নিব। আমরা পানি দিয়ে একদম ঠিক এরকম সফট ডো বানাবো এবং এই ডোগুলোকে সমান কয়েক ভাগে ভাগ করে নিব এবং ভাগ করে আমরা দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের মধ্যে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ফ্রেন্ডস এখন আমরা বানাবো হচ্ছে ভেজিটেবল পরোটার জন্য পুর বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টো ডিম নিয়েছি। ডিমের মধ্যে দিয়েছি লবণ এবং সাদা গোলমরিচ পাউডার স্বাদ অনুযায়ী। এখন আমরা এই ডিমটাকে এভাবে করে ভেঙে ফ্রাই করে নিব। ডিমগুলোকে এরকম করে ভেজে নেওয়ার পরে এখন এগুলোকে উঠে নিব। আমরা ফ্রাই প্যানে আবার সামান্য তেল নিয়ে এখন দিয়ে দিয়েছি রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব মটরশুঁটি এবং গাজর কুচি। এখন সবগুলো উপকরণ কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নিব। গাজর, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পরে এখন দিব হচ্ছে কাঁচামরিচ কুচি এবং ক্যাপসিকাম কুচি। এই উপকরণগুলো দিয়ে এগুলোকে আবার ভালোভাবে ফ্রাই করে নিব। কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি সাদা গোলমরিচ পাউডার। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব এখন টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, দিয়ে দিয়েছি ভাজা ডিম। এখন এই সবগুলো উপকরণ কিছুক্ষণ মিশিয়ে তারপর চুলো থেকে নামিয়ে আমরা ঠান্ডা করে নিব। ডোটাকে রেস্টে রাখার পর এখন এটাকে পরোটা বানানোর জন্য আমরা এটাকে কিছুক্ষণ মেখে নিব এভাবে। এখন ফ্রেন্ডস এই রুটিটাকে বেলে নিব। ফ্রেন্ডস রুটির মতো বেলে নেওয়ার পরে এখন এর মধ্যে যে ভেজিটেবল মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। ভেজিটেবলটা দেওয়ার পরে এখন ফ্রেন্ডস রুটিটাকে এভাবে করে ভাঁজ করে নিব। এখন ফ্রেন্ডস এটাকে এভাবে রোল করে নেওয়ার পরে এভাবে করে আমরা পেঁচিয়ে নিব। এভাবে চাপ দিয়ে নিব, চাপ দিয়ে একটু বড় করে নিব। এইটাকে আমরা ফ্রাই করে নিব। এখন ফ্রেন্ডস এই পরোটাকে তেলে ফ্রাই হতে দিব। আর ফ্রেন্ডস ভেজিটেবল পরোটাকে এভাবে মুচমুচে করে ভেজে নেবেন। এভাবে করে আমরা সবগুলো পরোটা ভেজে নিব। পরোটাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই পরোটাগুলো ইফতারে চিকেন শাসলিক কাবাব দিয়ে খাবো। এখন ভিডিওটিকে এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।